ঠিক যেরকম আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক জানাচ্ছিলেন যে এবারে ভোটের ভর কেন্দ্র হলো এই ভবানীপুর, তার গণনা কেন্দ্র হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, যেখানে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ইভিএম এ কারচুপির আশঙ্কায় রাত 8টা 15 নাগাদ সেখানে পৌঁছে যান। তারপর প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে তিনি বেরোন, আর আজ সন্ধেবেলায় সেখানে যান শুভেন্দু অধিকারী। প্রথম জাতীয় পার্টি এবং রেজিস্টার পার্টিগুলো বসবে, নির্দল বা অন্যান্যরা পরে বসবে। গতবারে যে কাণ্ডটা করেছিল, করোনার থার্ড ওয়েভের সুযোগ নিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং করে বিজেপি 450 পেয়েছে, তৃণমূল 250 পেয়েছে, স্লিপে লেখা হয়েছে তৃণমূল 450, বিজেপি 250। এবারে আমরা ত্রুটিমুক্তভাবে সমস্ত জিনিসগুলো করার ব্যবস্থা করেছি। যেমন ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে, থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান বুথ মমতার ব্যানার্জির লিড থাকবে, 6th, 7th রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করব, 20 রাউন্ডে আমি জিতবো। স্ট্রং রুম নিয়ে যখন চূড়ান্ত সংঘাত চলছে, তার মধ্যে সিইও দফতরে পৌঁছে গেল তৃণমূলের প্রতিনিধি দল। যখন তারা প্রবেশ করছেন সেই মুহূর্তের ছবি দেখছেন, দেখাবো শশী পাজা কি বলেছেন। যে কোনো রাজনৈতিক পার্টি তার সন্দেহ জাগবে যে আমি কেন দেখতে পাচ্ছি না। এটা কিন্তু দায়িত্ব ইলেকশন কমিশনেরও, যে আপনিও সেই কনফিডেন্স বিল্ড করবেন। মানে আমরাও তো স্টেক হোল্ডার, তারা কিন্তু সেই কনফিডেন্সটা বিল্ড আপ করতে হবে। যদি এইভাবে ডিসরাপশন হয় তাহলে সেই কনফিডেন্সটা হয় না, আসে না, এবং তারপরে প্রশ্ন জাগে, তারপরে বিতর্ক ওঠে, তারপরে প্রশ্ন ওঠে যে কেন আমি দেখতে পেলাম না। গতকালকে ক্ষুদিরাম অনুশীলনীতে যখন আমরা প্রতিবাদ করলাম যে দুটি বিষয় নিয়ে, তারপরে দেখুন গতকাল রাত্রি থেকে এই দুর্গমতো অবস্থা করে দিয়ে বন্ধ করে দিয়েছে। এই যে আগে আপনি যে ক্যামেরা অবধি পৌঁছতে পারতেন, সেটা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্টেটিভ পৌঁছতে পারতো, প্রেস দেখতে পারতো, বন্ধ করে দেওয়া হলো। আজকে 13 ঘন্টা, সকালে 13 ঘন্টা প্রায় কোনো রাজনৈতিক দলের কোনো রাজনৈতিক কর্মী কিন্তু ওইগুলো দেখতে পারলো না, ভিজুয়ালসগুলো। অর্থাৎ একদিকে স্ট্রং রুম নিয়ে সংঘাত, শহর থেকে জেলা বিভিন্ন স্ট্রং রুমে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তারই মধ্যে আগামীকাল 2 বিধানসভা কেন্দ্রের 15টি বুথে ফের ভোট রয়েছে, অর্থাৎ পুনর্নির্বাচন। কাল মগরাহাট পশ্চিমের 11টি বুথে পুনর্নির্বাচন, তারই পাশাপাশি ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন রয়েছে বলেই কমিশন জানিয়েছে। মামার বাড়ির আবদার বলে একটা কথা আছে না, তো ইলেকশন কমিশনটা বিজেপির মামার বাড়ি। বিজেপি যা দাবি করছে সেইগুলোই ওরা দিচ্ছে। এমনিতেই দক্ষিণ 24 পরগনা নিয়ে একটু ওদের বাড়তি ভয়, বাড়তি উদ্বেগ। মানুষ ভোট দিয়েছেন, অকারণে জোর করে মানুষকে আবার বিব্রত করে ভোটে নিয়ে যাচ্ছে। ওই বুথগুলোতে তৃণমূল বিপুল ভোটে জিতবে, এটা শুধুমাত্র বিজেপির রাজনৈতিক আবদার। সেটাকে রাখতে গিয়ে বিজেপির মামার বাড়ি নির্বাচন কমিশন অকারণ এই জিনিসটা করলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।